আজকে কি রান্না করবো জানো? কি রান্না আজকে? আজকে চিংড়ি মাছগুলো আমি মনে করছি মালাইকারি করবো। আচ্ছা, আর এখানে নারিকেলের দুধ ভিজাবো, সেই জন্য নারিকেল রেখেছি। এটা দিয়ে নারকেলের দুধ বানানো হবে? হ্যাঁ, আমি এটা ইউটিউবে কিভাবে দেখলাম বানাতে হয়? কিভাবে নারিকেলের দুধ বানায়। আচ্ছা, এই যে গরম পানি করলাম, এই গরম পানিটা এখন এটাতে দিয়ে দেবো, বুঝছো? তাহলে এটা তখন গরম পানিতে নারকেল দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা তাহলে নরম হবে, তখন এখান থেকে নারিকেলের দুধটা বের হবে। এই দেখো বের হচ্ছে। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে আরও বের হবে। গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমি দেখলাম এইভাবে বানাচ্ছে, ব্লেন্ড না করে ওইভাবে বানানো যায়। অনেকে ব্লেন্ড করে, ব্লেন্ড না করলেও হবে। আর একটু দেবো নাকি? আচ্ছা, হয়েছে, আর লাগবে না মনে হচ্ছে। হ্যাঁ, থাক। এটা কি চিংড়ি? এটা তো আমি নাম জানি না, আমি চিংড়ি মাছের নাম জানি না। মাছটা আগে মাখিয়ে রাখি কিছুক্ষণ, আমি ভাজবো না। লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। হ্যাঁ, লবণ সব মশলা দিয়ে মাখাবো, তারপরে ভাজবো না। ভাজলে আমার কাছে শক্ত লাগে চিংড়ি মাছটা, এমনি নরম নরমই ভালো। হলুদটা দাও। লবণ, মরিচ, লবণ মরিচ হলুদ এগুলো দিয়ে একটু মাখিয়ে রাখবো, ভাজলেও হয়, হলুদ কিন্তু আমি দিয়ে ভাজবো দিচ্ছ। না। হ্যাঁ, হলুদ ভাজলে একটু শক্ত শক্ত লাগে মাছটা, অতটা ভালো লাগে না। একটু মশলাও দিলাম আদা রসুন দিয়ে। সুবানাকে কি আজকে একটু চিংড়ি মাছ খাওয়াবা? ওকে খাওয়াবো না, এটাতে মশলা ঝাল মশলা থাকবে, দেবো না। এটাকে আমি তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, সোবানা উঠে গেলে তখন সব যাবে। ওয়েট করার সময় নেই আমার, বুঝছো না? তাড়াতাড়ি আমাকে করতে হবে। অল্প লবণ থাক। চিংড়ি মাছের সঙ্গে আর কি করবো ভাবছি, বেগুন ভাজি করবো নাকি একটু পোলাও করবা? পোলাও দিয়ে খাবে কি সাদা ভাত দিয়ে খাবে আগে জিজ্ঞেস করবো, তারপরে আচ্ছা, এটা আদা রসুন জিরা বাটা মশলা সব কিছু সব একসঙ্গে বাটা আছে। একসঙ্গে আমি রাখি। মশলাটা এখানে কষানো হলে তারপরে এখানে আমি আগে দেখো নারকেলের দুধটা একটু বের করে নিই। এই ছোবড়াগুলো একটু দিব, বেশি দিব না। নারকেলের দুধটা দেবো আর ছোবড়াটা একটু দেবো, বেশি না। সোবানার বাবা তো নারিকেল খেতে চায় না, তুমি তো জানোই। হ্যাঁ, তো নারিকেল খেতে কেমন লাগে সেটা বলো। নারকেল তো আমার খুব পছন্দ। এটা অনেক মিষ্টি নারিকেলটা। নারকেল আমার খুব পছন্দ। এটা আমাদের বাসার গাছের নারকেল। হ্যাঁ, গাছটা তো আমাদের আর থাকবে না। এটা কি? এটা টক দই, এটা একটু ফেটিয়ে নেবো। হ্যাঁ, এটাও আমি একটু দেবো, আমার ইচ্ছা মতো আমি করি আর কি। সামান্য একটু দেবো। এটা একটু আমি এই নারকেলের পানিটা দিয়ে গুলিয়ে নেব। এটাকে একটু ফেটে নাও। হ্যাঁ হ্যাঁ, এই পানিটা দিয়ে করে নেব। চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি দেরি লাগে না। এখানে মাছটাও রান্না করে নেব, মাছটাও মাখিয়ে নিলাম। এটা কি দিয়ে রান্না করবে? এটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর চিংড়ি মাছ আজকে রান্না হবে। চিংড়ি মাছের মালাইকারি আর সিলভার মাছ এটা ভুনা হবে। হ্যাঁ, আচ্ছা, একটু ভেজে নেব, ওই জন্য মাখিয়ে রাখলাম। আমি এই পাশের চুলায় এটা ভাজবো এখন। মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর কালার এসেছে। হ্যাঁ, নারকেলের দুধ দিলে সাদা সাদা হয়ে যেতে ভালো লাগবে। এখন মাছগুলো দিয়ে দিব। তোমাদের ভাইয়া তো নারকেল খেতে চায় না, নাহলে আমি নারকেল কিছু দিতাম এখানে, গ্রেভিটা ভালো হতো, কিন্তু খাবে না।
মাশাআল্লাহ, কালারটা কি সুন্দর চলে এসেছে। আর দেখো কত বড় বড় চিংড়ি মাছ রান্না করলে এতটুকু হয়ে যায়। অনেক বড় ছিল, মাথাটা ফেলে দিয়েছে, অনেকে মাথা নেয়, আমার মাথাটা অনেক শক্ত, খেতে ভালো লাগে। লেজটা থাকলে ভালো লাগতো, মাথা আমি লেবু ফেলে দিয়েছি। ভিতরে রক, তারপরে মাথার একটা জেলির মতো কি জানি থাকে, ওগুলো সব ফেলে দিয়েছি। হ্যাঁ, এখন নারিকেলের দুধটা দিয়ে এটা একটু একটু করে সিদ্ধ করতে হবে। এক্সট্রা মাশাআল্লাহ। দেখতে তো সেই লাগতেছে, এখন দেখি একটু টেস্ট করে দেখি কি অবস্থা। একটু লবণ লাগবে। কাঁচামরিচ দিতে হবে, ঝালটাও কম আছে। বাকি হ্যাঁ, দুধটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম, আর এই টক দইটা দিয়ে দেবো এখন। একটু গ্রেভি গ্রেভি থাকলে ভালো লাগবে। আর একটু সস দিয়ে দেবো। টক দই আছে তো, বেশি সস দেবো না, নাহলে বেশি টক হয়ে যাবে। এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা, বেশি দেবো না। ঝাল মশলা সবই ঠিক আছে, একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দেবো। এটা জিরার গুঁড়া আর ওটা গরম মশলা। এটা হয়ে গেছে, ঠান্ডা হলে পরে বাটি। চিংড়ি ভুনা কমপ্লিট। চিংড়ি মাছের মালাইকারি, ইয়ামি ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি। তবে সুভানা খেতে পারবে না, যেহেতু ও ঝাল যখন দেওয়া খেতে হয়েছে। পারবে তখন বানিয়ে দেবো। সুভানা খেতে পারবে না, ওর জন্য শুধু একটু সেদ্ধ করে খাওয়াতে হবে। উপরের খোসাটা ছিলে ফেলে সেদ্ধ করে ওকে ভেতরে একদিন নরমটা খাওয়াতে খাওয়ানো হবে। যাবে, হ্যাঁ, তবে এখন ভেতরের না। মাংসটা ওকে খাওয়ানো যাবে, যেহেতু চিংড়ি মাছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ওর জন্য অনেক উপকারী হবে। হ্যাঁ, তো এই যে হয়ে গেছে আমাদের চিংড়ি চিংড়ি মালাইকারির ফাইনাল লুক। হ্যাঁ, আর বেগুন ভাজা করবো, ওটা খাবার সময় করবো গরম গরম।